যাদের এইচ ওয়ান বি রিনিউয়াল ছিল এবছর, রিনিউয়াল সেট করা ছিল, বা যারা নতুন H1B অ্যাপয়েন্টমেন্ট সেটিং ছিল, তাদের সব গেল। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একদম ইচ্ছাকৃতভাবে তাদের ভিসা স্ট্যাম্পিং, যেটা H1Bতে স্ট্যাম্পিং এবং ইন্টারভিউ যেটা, সেটা সব পিছিয়ে দিয়েছে। কারণ সবার নাকি সোশ্যাল মিডিয়া দেখবে। এটা নিয়ে খবর আগেও হয়েছিল, কিন্তু মজার ব্যাপার হলো, ধরুন আমার H1Bতে কোনো জায়গায় মার্চ মাসে জয়েন করার কথা দরকার, কখনো মে মাসে, কারোর এপ্রিল মাসে, মানে যার যখন একটা শিডিউল তো আছে না, জয়েন করার সময় আছে, জয়েনিং ডেট আছে। এবার আমাদের সময় কী হতো, H1B অ্যাপ্রুভালে করার পরপরই তোমার যেটা জয়েনিং ডেট, তার আগে তুমি অ্যাপয়েন্টমেন্ট সেট করে নাও। আমার তো মনে আছে, আমাদের সময় আমরা 2 দিনে বা 3 দিনে অ্যাপয়েন্টমেন্ট আমাদের দিয়ে দিত। তো এখন যেটা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে 1 বছর 6 মাস, এগুলো তো বদমাইশি হচ্ছে। কারণ এতে যেটা হবে সেটা হচ্ছে, একমাত্র যারা এই বডি শপিং করে তারা ছাড়া আর কেউ যেতে পারবে না। এবার বডি শপিংও যারা আছে, তারাও তো আন্ডার হাই স্কুটিনি চলে গেছে অলরেডি, এবার তারা তো জেলে যাবে, মানে মালিক জেলে যাবে আর কি। তো যেটা হলো, H1B প্রোগ্রামটা এরকম নোংরামো না করে পুরোপুরি স্ক্র্যাপ করে দিয়ে অন্যরকম, যেটা ট্রাম্প এখন তৈরি করছে, ঠিক আছে $100,000 দিতে হবে, তো তাদের মধ্যে করে তারা মেরিট বেস প্রোগ্রাম করতে পারে। কিন্তু কিছু লোককে তো এইভাবে ঝোলানোর কোনো মানে হয় না, না? কারণ অনেক ছেলে পেলে H1Bতে এই জব পাওয়ার জন্য তাকে নিজের কোম্পানিকে তাকে নোটিশ দিতে হয়েছে, এই করতে হচ্ছে। মানে আমি প্রচুর বাজে খবর পাচ্ছি। এবার যাদের মানে ইউএসএতে আছে, তাদের ধরুন তাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে এখানে, তারা এসছে, এখন তারা কোথায় যাবে? ধরুন তাদের এই মে মাসে, জুন মাসে তাদের হয়তো স্কুলের ক্লাসটা শেষ হতো। এখন তো স্কুলে এখানে যা হয়, 3 সপ্তাহ না গেলে স্কুলও ডিসকন্টিনিউ করে দেবে। এবার মধ্যখান থেকে তারা যে ইন্ডিয়ান স্কুলে ঢোকাবে কিসের ভিত্তিতে ঢোকাবে আমি জানি না। মানে সব দিক থেকে একটা খুব বিচ্ছিরি একটা হিউম্যান কস্ট চলছে, অ্যাকচুয়ালি খুবই বাজে জিনিস চলছে। সি দ্য প্রবলেম ইজ, ঠিক আছে H1B প্রোগ্রাম স্ক্র্যাপ করে দিতে চাও, তারা সিস্টেমেটিক্যালি স্ক্র্যাপ করে দাও। এভাবে এতগুলো লোককে ধোঁয়াশা দিয়ে ভুগানোর তো কোনো মানে হয় না। এবং এটাই কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন করেছে, যেটা পাতি নোংরামো ছাড়া কিছু না। সে পাতি কথা, এটা কমপ্লিট রকমের নোংরামো হলো। And this is why the US administration will be losing the respect to the people. আমি মানছি যে ইউএসএতে স্টিল লোকে আসতে হয়, লোকে এসে কী করবে? ধরুন আমি আজকে 2 দিন ধরে বরফ পরিষ্কার করছি, তখন আমার আশেপাশে সব বরফ আছে। দোকানে কী কিনলাম, বিশেষ শাবল কিনলাম, কারণ আমার শাবলটাই ভেঙে গেল, দিয়ে শাবল ভেঙে গেল বলে আবার শাবল কিনতে এসেছি আর কি। ইউএসএতে আসা মানে যে খুব একটা কিছু মানে আহামরি লাইফ লিড করবে, রাজার হালার থাকবে, তা তো নয়। ঠিক আছে, ইউএসএতে আসার অন্য পার্কস আছে, যে যে যা নিজের মতো মহা আনন্দে থাকতে পারে ইন্ডিভিজুয়াল ইয়েতে, সেটা একটা অন্য ব্যাপার। বাট লাইফ হিয়ার ইজ নট ইজি। ওখানে 10টা চাকর থাকবে, এখানে আমি এখন শাবল দিয়ে বরফ পরিষ্কার করছি। সো থিঙ্ক অ্যাবাউট ইট।